এবং শুধুই আল্লাহর জন্য নিবেদিত হওয়া সুন্দর দুইটা ইবাদত এই মাসের ভিতরে আল্লাহ তাআলা রাখছে। তার ভিতরে হজের বিষয়ে আমরা কিন্তু মোটামুটি আলোচনা করেছি। এরপরে বলছি ইনশাআল্লাহ যারা যাবেন তারা বিষয়গুলি ভালো করে জেনে যাবেন। আর বিশেষ করে হজের ভিতরে দুইটা দানের বা জরিমানার বিষয় আছে। বিষয়টা শুধু জরিমানা হচ্ছে ত্রুটি হিসাবে, কিন্তু এই জরিমানাটাও ইবাদত। এটা হচ্ছে ইসলামের সবচেয়ে বড় কাজ। যেমন কোন একটা ব্যক্তি যদি একটা রোজা নষ্ট করে ফেলে চায়, তাহলে তাকে কাফারা দিতে হবে কয়টা রোজা? 60টা। 60টা রোজা তার কি করতে হবে? কাফারা দিতে। তো এই 60টা রোজা এটাকে জরিমানা না, কিন্তু 60টা রোজার কি সওয়াব আছে না নাই? মুসলিম শরীফ থেকে আমি হাদিস আপনাদেরকে বলতে পারি। সেই মুসলিমে আছে যে এক বান্দা, আল্লাহর বান্দা যখন কোন গুনাহের সওয়াবের ইচ্ছা করে, তো আল্লাহর তরফ থেকে ফেরেশতাকে হুকুম দেওয়া থাকে যে সওয়াব লেখো। সেই মুসলিম আছে, শুরুর দিকে আছে। তো বলে যে সওয়াব তো করে নাই, করলে 10 গুণ লেখবো, এখন ইচ্ছা করছে এই জন্য একটা লেখো। করলে কমপক্ষে মিনিমাম 10। আর তার এখলাসের উপর ভিত্তি করে, কাদের কষ্টের উপর ভিত্তি করে, মনের আগ্রহের উপর ভিত্তি করে, মহব্বতের উপর ভিত্তি করে এটা কত গুণ হবে সেটা আমি পরে বলবো। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আরেকটা আয়াত আছে ইন্নাল্লাহা ইউদাইফু লিমান ইয়াশা। আরবি গ্রামার অনুযায়ী দোয়াদ আইন ফা এর মানে হলো পূরণ, গুণ। আর এটাকে যদি কোনো কারণে কোনো একটা অক্ষর বৃদ্ধি পায়, যেমন দফন, 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 মানে কত গুণ এটা আল্লাহই জানে। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিবেন। কয় যে তোমাদের কাছে শুধু একটা বিধান রইল যে ইচ্ছা করলে একটা, আর কাজটা করে লাগলে তোমাদের কাছে যে একটু পাওয়ার দেওয়া আছে 10। আর বাড়তি কি হবে সেটা আমি আল্লাহ বলে দিই। তো আর পাপ যদি কেউ করে, তো ঠিক একইভাবে আলোচনায় আসে যে পাপের ফেরেশতারা লেখার জন্য প্রস্তুত করে, স্টপ স্টপ, রাখো রাখো, ওইটার সাথে না সব এক জিনিস না, এটা রাখো। তো পাপটা করেই ফেললো, কয় লিখো। কয়টা লিখবো? একটাই লিখবা। তো লিখছে একটা। এরপরে যদি এই পাপটার পরে তার নামে যে পাপ লেখা হইলে যদি সে তওবা করে, তো এটা আপনার সূরা শুআরার মধ্যে আছে, সূরার মধ্যে আছে 19 নম্বর পারা। ওখানে বলা আছে যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আর যদি সে পরবর্তীতে নেক আমল করে, তাহলে তার অতীতের যে সমস্ত পাপগুলি আছে সেগুলিকে নেক দ্বারা বদল করে দেওয়া হয়। কে বদল করে? আল্লাহর উপর এটার বলা আছে। তো এইগুলো বিষয়গুলা আমি বলছিলাম এটাই যে হজ করতে গিয়ে মানুষ যখন কিছু ভুলভ্রান্তি করে, তখন তার 2 ধরনের জরিমানা হয়। মোটামুটি 3টাই বলা চলে। একটা হলো তাকে সরাসরি দম দিতে হবে। দম এর মানে হলো যে বেড়া, দুম্বা, বকরি এই জাতীয় যে কোনো একটা প্রাণী তাকে কি করতে হবে? জবাই করে দিতে হবে। আর অথবা বড় শ্রেণী যেটা আমাদের কুরবানির নিয়ম, যে বড় গরু বা মহিষ বা উট, এই হলে 7 ভাগের 1 ভাগ হলে তাকে দিয়ে দিতে হবে। আরেকটা বিষয় শুনে রাখেন যে আমরা কুরবানিতে হজে গেলে অনেক সময় আমাদের যারা একটু ভালো মুআল্লিম থাকেন, ওনারা কি করেন, গোশত আবার ওখান থেকে আইনা আবার খাওয়ায় না, আমাদেরকে খাওয়াইছে। তো মনে রাখবেন